নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যারাকপুর শিল্পাঞ্চলে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। 14টি আসনের মধ্যে শুধু কামারহাটি বিধানসভায় জয় পেয়েছে রাজ্যের সদ্য প্রাক্তন শাসক দল। আর ব্যারাকপুর লোকসভা এলাকার 7টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। বাদ নেই ব্যারাকপুর বিধানসভাও। এ আসনে রূপলী পর্দার রাজ চক্রবর্তীকে 15,822 ভোটে পরাস্ত করেছেন বিজেপির কৌস্তব বাগচি। আর ফল বার হবার পরেও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। সেই কাজের ফাঁকেই এদিন তিনি পৌঁছে গেলেন ব্যারাকপুর পৌরসভায়। 2013 সালের পর থেকে যে পৌরসভায় একচ্ছত্র রাজত্ব চালিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। নতুন বিধায়ককে স্বাগত জানাতে এদিন প্রস্তুত ছিলেন পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য বহু পৌর প্রতিনিধি। শুরুতেই নতুন বিধায়ককে উত্তরীয় ফুলে বরণ করে নেন পৌরপ্রধান। এরপর পৌরপ্রধানের ঘরেই দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। বৈঠক শেষে বার হয়ে এসে নবনির্বাচিত বিধায়ক কৌস্তব বাগচি জানান, পৌরপ্রধান সহ গোটা তৃণমূল পৌর বোর্ড ইস্তফার ইচ্ছে প্রকাশ করেছে। তিনি তাদের ইচ্ছের কথা জেনে গেলেন। পরবর্তীতে কি হবে শপথ গ্রহণের পর সেটা স্থির করবে নবনির্বাচিত সরকার। পাশাপাশি তিনি জানিয়ে দেন, টিটাগড় পৌরসভাতেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুই না, কাউন্সিলর এবং গোটা বোর্ড তারা রেজিগনেশনের ইচ্ছা প্রকাশ করেছে, তারা বোর্ড ডিসলভ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই নিয়ে আমাদের সাথে কথা বলতে চেয়েছিল। আমি দলগত নির্দেশে আমি এখানে এসেছিলাম। এখন বিষয়টা হচ্ছে, যখন এই রেজিগনেশনে তারা ইচ্ছা প্রকাশ করেছে, কথা বলতে চেয়েছে, সৌজন্যতার স্বার্থে আমরা সবার সাথেই কথা বলতে রাজি আছি। বাদবাকি সিদ্ধান্ত যেটা আছে সেটা দল বুঝবে, সেখানে আমার কিছু করার নেই, দল সেটা বুঝবে। আমি ব্যারাকপুরের এমএলএ, আমার ব্যারাকপুরের ব্যাপার আমি বলতে পারবো না। আমাকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছে আমি সেইভাবেই আমি যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেইভাবেই এসছি। তারা ইচ্ছা প্রকাশ করেছে, তারা বোর্ড ডিসলভ করতে চায়, কাউন্সিলররা রিজাইন করতে চায়, তাদের ব্যাপার, আমার এখানে কোনো বক্তব্য হচ্ছে। কথাবার্তা তারাও ইচ্ছা প্রকাশ করছে, এখনো বাদ বাকিটা দেখা যাক কি হয়। আর ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস জানালেন, নতুন বিধায়ক সৌজন্য সাক্ষাতে এসেছিলেন, তবে ইস্তফার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব নতুন করে এমএলএ নির্বাচিত হয়েছে, আমাদের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে এসেছিল। বলল আমরা ইচ্ছা প্রকাশ করছেন কিনা এটা, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবো। যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে আমি বলেছি সেটা শপথ নাও, তোমাদের লোকজন, তোমাদেরও উপর নেতৃত্ব আছে, আলোচনা করো, যেটা সিদ্ধান্ত হবে সকলে মিলে নেবো, অসুবিধা কিছু পরে আলোচনার বিষয়বস্তু, এগুলো এখনই এইসব বলা যাবে না। নবনির্বাচিত বিধায়কের পৌরসভায় উপস্থিতি, উত্তরীয় ফুলে তাকে বরণ করে নেওয়া, এসবই কি ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘ 13 বছর পর ব্যারাকপুর পৌরসভা থেকে বিদায় নিতে চলেছে তৃণমূল বোর্ড? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, ব্যারাকপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction.
The quiet confidence of gold against skin. The subtle brilliance of light catching movement. The harmony between strength and grace. This is not ornament. It is expression. Not decoration, but identity. A reflection of self. Unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.